নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সয়াবিনের রেসিপি। এভাবে একবার সয়াবিন বানিয়ে দেখবেন, সবাই মাছ মাংস পেলে কিন্তু এটা দিয়ে খেতে চাইবে। তো আজকের এই সয়াবিনের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি 100 গ্রাম সয়াবিন। এবার এই সয়াবিনটাকে আমাদের উষ্ণ গরম জলে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু সয়াবিনগুলো বেশ নরম হয়ে যাবে আর ফুলে ডবল হয়ে যাবে। বন্ধুরা, সয়াবিন একবার এভাবে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হবে যে মাছ মাংস দূরে সরিয়ে রেখে সবাই কিন্তু এই সয়াবিন দিয়েই খেতে চাইবে। তো এবার 10 মিনিট ভিজিয়ে রাখার পর সয়াবিনগুলো কিন্তু বেশ এখানে নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন এই সয়াবিনগুলোকে জল থেকে ভালোভাবে জল চেপে চেপে এভাবে তুলে নিতে হবে। জল যদি থেকে যায় সয়াবিনের মধ্যে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। সমস্ত সয়াবিনগুলোকে জল থেকে খুব ভালোভাবে জল চেপে চেপে তুলে নেবার পর অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা পরিমাণ সয়াবিন আমি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 2টো ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। ডিম দেবার পর এবার উপর দিয়ে আমি বাকি সয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে সয়াবিনের সঙ্গে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সয়াবিনের রেসিপি কিন্তু আমরা নানানভাবেই তৈরি করে থাকি, তবে একটু অন্যরকমভাবে তৈরি করলে কিন্তু বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণই পছন্দ করবে। তো ভালোভাবে সয়াবিনের সঙ্গে ডিম মাখিয়ে নেবার পর এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে সয়াবিনগুলো এবার তেলের মধ্যে দিয়ে আমাদের ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়। এভাবে ভেজে নিলে দেখবেন তরকারির টেস্ট এতটাই দুর্দান্ত হবে যে একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর দেখুন যখন এরকম হালকা একটু লালচে রং ধরে যাবে তখন কিন্তু সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ দানা আর 2 টুকরো দারচিনি। এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে রেখেছিলাম সয়াবিনের মতো করে। এবার আলুটাকে আমাদের হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলুতে যখন হালকা একটু লালচে রং ধরে যাবে তারপর বাকি উপকরণগুলো যোগ করতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেবার পর আলুতে দেখুন হালকা একটা লালচে রং ধরে গেছে। এবার এই আলুর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আগেই ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে যোগ করে দিলাম আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা। 1 চামচ আদা আর 1 চামচ রসুন, মোট 2 চামচ আমি একসঙ্গেই যোগ করে দিলাম। এবার সমস্ত উপকরণ আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা কষানোর সময় লেগে বা পুড়ে না যায়। সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু আর অন্যান্য উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা ঢাকা থাকুক। অন্যদিকে এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। তো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মিট মশলা। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে
5 থেকে 10 মিনিটের মতো এভাবেই রেখে দিলে দেখবেন মশলাগুলো ভিজে বেশ নরম হয়ে যাবে আর অনেকটা ফুলেও যাবে। তো খুব ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নেবার পর মশলাগুলোকে কিছুক্ষণের জন্যই এভাবেই ছেড়ে দিতে হবে, তাহলে বেশ নরম হয়ে যাবে। আর এই মশলাটা কিন্তু আমি রান্নার আগে তৈরি করে নিয়েছিলাম, তো সেটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম এখানে। আর অন্যদিকে আলু আর অন্যান্য উপকরণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর মশলাটা এর সঙ্গে যোগ করে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা এখান থেকে আলাদা হয়ে যায়। আর এই মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে যাবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম হাইতে কষানোর পর দেখতেই পাচ্ছেন এখানে তেল আর মশলা কিন্তু আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তবে চিনি যদি অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা সয়াবিনগুলো যোগ করে দিচ্ছি। আর সয়াবিন যোগ করেও কিন্তু আমাদের আরও 2 থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে সয়াবিনটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার ফলে দেখবেন মশলা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু খেতে দুর্দান্ত হবে। দারুণ সাথে সয়াবিনের এই রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এবার ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো গরম জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ঝোলটা ফুটে ওঠার পর মাত্র 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই সয়াবিনের রেসিপি। আর এটা খেতে এতটাই অসাধারণ হবে যে মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এই সয়াবিন দিয়েই খেতে চাইবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর সয়াবিনের রেসিপি কিন্তু আমাদের একদমই রেডি। শেষের মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সয়াবিনের এই রেসিপি। বন্ধুরা, এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।